এ বিষয়ে বিস্তারিত জানাতে সাদাপাথর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আপনার কাছে কি তথ্য আছে, সেখানকার অবস্থা জানাবেন। 17 ঘন্টা পর যে চিকিৎসক নিখোঁজ হয়েছিলেন সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরে, তার মরদেহ আজকে সকালে উদ্ধার করা হয়েছে এবং সকাল 8টার পরে তার মরদেহটি উদ্ধার করা হয় এবং গতকাল বেলা 2:30টার দিকে তিনি সাদা পাথরের যে ধলাই নদে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের পরেই আমরা যেটুকু দেখেছি যে উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস অন্যান্য যে টিমগুলো রয়েছে সেগুলো তারা উদ্ধার তৎপরতা শুরু করে এবং সন্ধ্যার দিকে সেই অভিযান সমাপ্ত করে এবং আজকে সকালেই আবার নতুন করে উদ্ধার অভিযান শুরু করার কথা ছিল এবং সকালেই ধলাই নদের 3 নম্বর পিলারে স্থানীয় একজন নৌকার মাঝি তিনি তার নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। তারপরে তারা প্রশাসনকে খবর দেন এবং যদি জানিয়ে রাখি যে ধলাই নদীর উৎসর মুখে গতকাল যে সুব্রত সাহা নামে যে চিকিৎসক তিনি নিখোঁজ হয়েছিলেন, তিনি মূলত লক্ষ্মীপুর থেকে ঢাকা হয়ে তিনি সিলেটে 4 জন বন্ধু তারা এসেছিলেন সিলেটে ঘুরতে এবং সিলেটের অন্যান্য পর্যটন স্পটগুলো ঘুরে তিনি সাদা পাথর এসেছিলেন। এরপরেই গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তারপরে কিন্তু তার পরিবার ইতিমধ্যে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি আমাদেরকে যেমনটি নিয়েছেন যে এই মুহূর্তে লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ময়নাতদন্ত শেষে পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়া সেটি আসলে তারা শুরু করবেন এবং আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন তাই কিন্তু সাদা পাথরে বিপুল পরিমাণ পর্যটক আসছেন এবং আমরা দেখেছি যে স্থানীয়ভাবে অর্থাৎ নৌকার মাঝি যারা রয়েছেন বা এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা পর্যটকদেরকে নিরাপত্তা এবং নদীর বেশি পানিতে না যাওয়ার জন্য তারা সতর্ক করছেন এবং টুরিস্ট পুলিশ বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন তারাও কিন্তু এই কাজটি করছেন। তো এই জন্য এখানকার সমস্যা। শশী।